পেঁয়াজ, সরিষার তেল, লবণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো কালকে 7:30 পর্যন্ত মানে ধান উবানি হয়েছে, মানে রাতের আর কি, সন্ধ্যার পরে 7:30 পর্যন্ত। আব্বু হলো এই জায়গায় কাজ করে, ওই জায়গায় হলো যদি কাজ ছেড়ে হলো ধান কাটতে আসতো তাহলে আর পরে ওইখানে কাজে নিত না, মানে ওইখানে কি বেশি দিন কাজ চলবে। এই জন্য আমরা কামলা নিয়েছিলাম। কামলা হলো একটা হলো মানে লোক নিয়েছিলাম, সেটা ধান কেটে দিছে। পরে সন্ধ্যার সময় আমরা হলো মা আর আমি উবাইছি। এখন আজকে দেখা যায় যে এমনিতে তো আমার পায়ের সমস্যা, পায়ের ব্যথা, আরও দেখা যাচ্ছে যে এখন পায়ের ব্যথাতে হাঁটতেই পারতেছি না। তো পরে মানে 7:30 পর্যন্ত উনি কিছুটা উবাই দিছিল, মানে 3-4 ভার, বেশি তো জমিন না, অল্প একটু। পরে আমরা মা আর আমি উবাইছি। মারও একই অবস্থা, মানে পা ব্যথা শুরু হয়ে গেছে আর কাদর মধ্যে। তো সব মিলে সকালবেলা এখনও নাস্তা পানি করা হয় নাই, হাঁটতেছি একটু, যত হাঁটতেছি তত আরও বেশি হচ্ছে পা ব্যথা। তো আজকে হলো ধান নিয়ে আসা হবে বাড়িতে। সকালবেলা খুবই ভালো লাগে। আর এমনিতে আজকে শুক্রবার, স্কুল নাই মরিয়মের, শুক্র শনিবার বন্ধ। আর রবিবারের দিন একটা হলো মৌখিক পরীক্ষা আছে, এটা দিলেই আর স্কুলে যাব না কয়েকদিন, কারণ ব্যস্ততার মধ্যে দিনকাল যাচ্ছে। এমনিতে রান্নাবান্নার ভিডিও দিতে পারতেছি না বা কাজ কাম সেভাবে করতে পারতেছি না ব্যস্ততার জন্য। তো এখন হলো নিয়ে আসলো ধানগুলা। কয়বারে আসবে ধুইবে? আর অল্প ধান, বেশি ধান না, আমাদের হলো অল্প 12 শতক এরকম মাটি। তো এগুলো হলো মিনিকেট। আমি যে চালগুলো কিনে নিয়ে আসছি ওগুলা উল্টি দাও। ব্যাটারিওয়ালা ভ্যান না করাই ভালো, ব্যাটারি ক্ষতি হবে না। হয় নাই বেশি না মা, আর অল্প না, মানে বেশি হয় নাই, ফলন তো বেশি আনি ফল। বারো শতক মাটি আর কত জ্বালাও। উতি সর সর সর, আল্লাহ আল্লাহ, উতি পড়লো। কি ধৈর্য দিছে।
কত কষ্ট করার পর চিনি আসলো না? হ্যাঁ, তুই কত কষ্ট করার পর আসলো না ধান বাড়ির? কষ্ট তো হই আর আসলে তো কষ্ট আছে। তো ধান পিটানি শেষ, মানে পালা কিসকিসে খেয়ারই বেশি। পাতা পাতা খিলেন যাবো না, ভুট্টার পাতা খিলে গরু নষ্ট করা যাবো না, বুঝো নাই? 2 দিনের একদিন ভুট্টার পাতা খিলাম, ওই একদিন গরু খেয়ার খাবো না 5 দিন। অতএব আমার ভুট্টার পাতা খিলের দরকার নেই, ওই ফাওয়ালের দরকার নেই। গরু ঝাংঝাঙ্গা যায়, গরু এখানি ভালো আছে, 2 দিন খাবো না। বাছুরটা একবারে লাল হইতেছে, ফিটটো খিলানি মানে কামে লাগছে আমার। আর ফিট শেষ আছে মা, ফিটের বস্তা আর একটা আনা লাগবে। এই কি হয়েছে, পাগল হয়ে গেছে। মরিয়ম, মরিয়ম আসো। এখন এই পাশে ধান আসছে, বাড়ির ভিতরে ধান আসছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, একটু নাস্তা পানি করবো, সকাল থেকে কিছু খাওয়া নেই। বাড়ির ভিতরে ধান আসছে, দেখছো? এত চেষ্টা দিচ্ছে তারপরে না পড়ে শেষ। আব্বা কষি বলে যে ইয়া, আমি রাইতে ঘুমাবার পাই না এখন, বাসের শব্দতে। বাস কাইতে দেওয়া লাগবো, আমগুলো পরে শেষ। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু ধরছে মোটামুটি। তো এখানে হলো রুটি বানাইছে সকালবেলা, মিষ্টি আলু এখানে সেদ্ধ করছিল। মিষ্টি আলু আমার অবশ্য পছন্দ, কিন্তু মিষ্টি লাগলে খাইতে মন চায়, মিষ্টি না লাগলে খাইতে মন চায় না। এখানে ডিম ভাজি করলো খালা, মাত্র আমি যখন ধান পিটাইলাম। বিসমিল্লাহ। এগুলো কি পান্তা খাবো সরিষার তেল দেওয়া।
আর একবার ঝগড়া শেষ হবো না। কি মানা? আমি মাটি বসে রুটি খেতেছি, গ্রামের মানুষে বলে খায়। বুড়ি বুড়ি। অল্প করে খাও, অল্প অল্প করে দাও। আর মা এখানে নিচ্ছে পেঁয়াজ, সরিষার তেল, লবণ, পান্তা। ডিম ভাজি নাও। হুম, খাওয়া গেছে না পান্তা দেখুন ডিম দিয়ে খায় গন্ধাইব না। আমি দিতেছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। আমি খাচ্ছি এখন মিষ্টি আলু, পান্তাই ভালো নাইলো। চলে গেল আমারই গেল। বাক পেল্লা এখন না গেলে সকালবেলা পান্তা, বিকেলবেলায় পান্তা, মধ্যে উঠি। পাবনার মানুষ, হুম, পাবনার মানুষ। তুইও পাবনার মানুষ, আমিও পাবনার মানুষ, ওও পাবনার মানুষ। এগুলো সিলমারিয়া, ওই হলো সিলমারিয়া, পাবনারিয়া, আমি এলাম রংপুরিয়া। তোমার আঁকবো না নাকি কয় জানা কয় সকালে চাউল ভাজা, আইতে চাউল ভাজা, মধ্যে গরম ভাত। মিষ্টি আলু থাকে সাদা হলুদ কে খালা খাইছাও? উঠি খাসি না খাও ঘুরে বাসে যখন যাবো তো জাগ দিয়ে হরি। খাও, রুটি খেলে খাও, পান্তা খেলে খাও, যা খাবে তাই। তোমরা খাও না? তো ওই পুকুরে হলো মাটি কাটতেছে, এই পুকুরে পানি দিচ্ছে। এই পুকুরে হয়তো বা ইয়া করবে না, কারণ বেশিরভাগ হলো সরকারি, মানে রাস্তার জমিনে পড়ে গেছে, সরকারি পড়ে গেছে, এই জন্য এটা আর ভরাট করবে না। তো কাজকর্ম করতে করতে হ্যাঁ মানে এত পরিমাণ ক্লান্ত লাগতেছে। মা, এই ঘরে আমরা হলো ধান নিয়ে আসতেছি, মানে ধান থইতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হয়তো বা কিছু শেয়ার করতে পারলাম না, হয়তো বা করে রাখবো কোনো কিছু, অবশ্যই শেয়ার করব। আর এখন হয়তো বা সন্ধ্যার আগ পর্যন্ত আর ফ্রি হইতে পারবো না, কারণ এই ধানগুলো আবার সেদ্ধ করা লাগবে, যেহেতু খাবার শর্ট। এক বস্তা চাল নিয়ে আসছি, এটা কিছুদিন যাবে, তারপরে তো আবার ইয়ে হয়ে যাবে। আর এখন না সেদ্ধ করলে মানে বৃষ্টি নামলে ঝামেলা হয়ে যাবে। তো এই জন্য হলো ইয়া করব, মানে সেদ্ধ করে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।